আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জোড়াতালি দিয়ে চলছে পশ্চিমাঞ্চলীয় রেলের বিভিন্ন রুট। বছরে শত কোটি টাকা খরচ হলেও হয়নি উন্নয়ন। কুমিল্লায় অরক্ষিত লেভেল ক্রসিংয়ে বাড়ছে দুর্ঘটনা। পাবনায় আবারও সক্রিয় নিষিদ্ধ সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি। চরমপন্থীদের তৎপরতায় স্থানীয়দের মাঝে উদ্বেগ। সংবিধান সংস্কারের 15-20 সদস্যের কমিটি হবে জানালেন চিফ হুইপ। অংশ নেয়ার ব্যাপারে ইতিবাচক বিরোধী দল। নীলফামারীর ডোমারে অপারেশনের বিল না পেয়ে চিকিৎসকের বিরুদ্ধে নবজাতক বিক্রি চেষ্টার অভিযোগ। তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা বলছে প্রশাসন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত সংবাদের আগে আমাদের যমুনা 24 টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকুন আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে সংবাদ শুনছেন। যখন তখন ভেঙে যাচ্ছে রেল লাইন, জোড়াতালি দিয়ে চলছে ট্রেন, এমন ভয়াবহ চিত্র পাওয়া গেছে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন রুটে। বছরে 100 কোটি টাকা বরাদ্দ, তবুও মান বাড়েনি। দিন যায়, সরকার বদলায়, তবু কেন উত্তরের রেলপথের কোনো উন্নতি হয় না? পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন রুটে প্রায়ই রেল লাইন ভাঙার কথা শোনা যাচ্ছে। বিশেষ করে ঈশ্বরদী পার্বতীপুরের এই রুটে সবচেয়ে বেশি। এতে করে একদিকে যেমন ঝুঁকি নিয়ে চলাচল করছে ট্রেন, অন্যদিকে যাত্রী পরিষেবাও দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। ঘটনার কারণ অনুসন্ধানে উত্তরের পথে টিম যমুনা। সান্তাহারে পাথর টেনে রেল লাইন রক্ষণাবেক্ষণ করছেন একদল কর্মী। ঠিক তার পাশে দেখা মিলল ভয়াবহ চিত্র। ভাঙ্গাচোরা স্লিপার আর ক্লিপবিহীন লাইনের উপর দিয়েই ছুটে চলছে ট্রেন। 50-60টা স্লিপারই ভেঙে চলে গেছে। ভেঙে যাওয়াতে এখন এই এত ভারী রেল এখানে যাওয়াতে এই ভাঙ্গা অবস্থায় রেল লাইন তো দুর্ঘটনা যে কোনো মধ্যে ঘটতে পারে। এই রেলের পরিবর্তে যদি 110 পাউন্ডের রেল দেয় তাহলে আমাদের রেলের আর তত সমস্যা হবে না। রেল লাইনগুলো দেখলেই মনে হবে অনেক পুরাতন, কিন্তু কতদিনের পুরনো? রেল লাইনের গায়ের এই লেখা বলছে এটির বয়স 100 বছর পেরিয়ে গেছে এবং এর ধারণ ক্ষমতা 90 পাউন্ড, যা এখনকার ট্রেন চলাচলের একেবারেই অনুপযোগী বলছেন সংশ্লিষ্টরা। বহুত আগে সেই ব্রিটিশরা দিয়ে গেছে, ওইভাবেই চলতেছে। যেখানে আমরা ভেঙা যায় নতুন রেল আসে সেটা আমরা লাগাই। গাড়ি যাতায়াতে এই জিনিসটা এই চটা উঠে চলে যায়, মানে এরকম ডিপ হয় উঠে চলে। ট্রেনটা তো ভারী, খিলটা খুলে চলে যায়, শর্টকাট চলে যায়, আর লাইনটা দমকে। যেহেতু লাইনের বয়স অনেক বেশি হয়ে গেছে, লাইনটা চেঞ্জ করতে হবে। তার মানে জোড়াতালি দিয়ে চলছে ট্রেন। 6 বছর পর পাবনায় আবারও সক্রিয় চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি। পথে ঘাটে সাঁটানো নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির পোস্টার। এতে চরম উদ্বেগ, উৎকণ্ঠায় স্থানীয়রা। কারা কি উদ্দেশ্যে এসব লাগিয়েছে তা নিয়ে চলছে জোর আলোচনা। এ বিষয়ে তৎপরতা বৃদ্ধির পাশাপাশি চরমপন্থার উত্থান রোধে কঠোর অবস্থান নেবে প্রশাসন, এমনটাই দাবি। পাবনার আটঘরিয়ায়, সাথিয়া ও ফরিদপুর উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তার ধারে, বাজারে এবং গাছের গায়ে সাঁটানো লাল রঙের পোস্টার। রয়েছে মার্কস, লেনিন, স্টেলিন আর মাও সেতুংয়ের ছবি। সঙ্গে দুনিয়ার সর্বহারা এক হও স্লোগান। দীর্ঘ সময় পর নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নাম ব্যবহার করে এসব পোস্টার সাঁটানো হয়েছে, যাতে ভোটের বাক্সে লাথি মেরে সমাজতন্ত্র কায়েমের কথা উঠে এসেছে। একই সাথে রয়েছে বিদেশি বিনিয়োগের দৌরাত্ম্য থেকে তাঁতশিল্প রক্ষার কথাও। এতে সমাজে নতুনভাবে সংঘাত ছড়ানোর আতঙ্কে স্থানীয়রা। এতকাল ছিল না, আবার হঠাৎ করে এইগুলি রাখা কি হবে, এরকম একটা আতঙ্ক তো ভিতরে বই। প্রথম আমরা দেখলাম, আমরা তো বেশি দিনের বয়সও না, কারণ এটা চলে গেছে অনেকদিন, মাঝখানে ছিল না, আমরা শুনে আইছি খালি। যারা এখনো অন্ধকার পথে, তাদের আলোর পৃথিবীতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন আত্মসমর্পণ করা সর্বহারা দলের সদস্যরা। আলোর জগৎ আমরা নিয়ে আসে, আমরা স্বাভাবিক জীবনযাপন, ব্যবসা বাণিজ্য করে খাচ্ছি, খুব সুন্দরভাবে চলাফেরা করতেছি। যারা এগুলোর সাথে সম্পর্কিত, এটা পুলিশ প্রশাসন, আমরা জানি সরকার পক্ষই তথ্য করে দেহে এগুলো তাদের ধরে আইনের আওতায় নেওয়া হোক। এটা যেন সরকার যার যথাযথ ব্যবস্থা নেয়, যাতে আমরা যারা সিলিন্ডার করছি আমরা খুব আরাম আয়েসে জীবনযাপন করছি। পোস্টার টানিয়ে বা হুমকিদামকি দিয়ে অপরাধের কোনো সুযোগ নেই, জানালেন জেলার পুলিশের শীর্ষ কর্মকর্তা। জনগণের উৎকণ্ঠা হওয়ার সুযোগ নেই। আমরা
অচিরেই যদি কিছু ওরা যদি এটা যদি সংবিধান সংশোধনে অচিরেই 15 থেকে 20 সদস্যের কমিটি গঠন করা হবে। বিরোধী দল এই কমিটিতে থাকবে বলে প্রত্যাশা চিফ হুইপ নুরুল ইসলাম মনির। জাতীয় সংসদে সর্বদলীয় সংসদীয় কমিটির তৃতীয় বৈঠক শেষে কথা জানান চিফ হুইপ। বিরোধী দলের সংসদ সদস্যরা জানান, সংবিধানের মূল বিষয়গুলো সংশোধনের মাধ্যমে সম্ভব নয়, এজন্য দরকার সংস্কার। সংবিধান সংশোধনের জন্য কমিটির প্রস্তাব আইনি ভিত্তি নেই বলেও দাবি তাদের। বিরোধী দল তাই সংবিধানের সংস্কার কমিটি গঠনের দাবি জানাচ্ছে। গতকাল বিরোধী দলীয় নেতার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলেও দাবি করা হয়। সংবিধান সংশোধন করার জন্য একটা কমিটি হবে, সেটা হলো আমরা সকল দলের রিপ্রেজেন্টেটিভ রাখতে চাই। তারপরে আনুপাতিক হারে যারা বিরোধী দলের রিপ্রেজেন্টেটিভ যারা থাকে স্বতন্ত্রের মধ্য থেকেও আমরা একজনকে রাখতে চাই, রেখে সকলের মতামতকে নিয়ে সংবিধান সংশোধনের জন্য একটা কমিটি আমরা অচিরেই করব। যে রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে সংসদ এবং গণপরিষদ এই দুই বিতর্কের বাইরে এসে আমরা সংবিধান সংস্কার পরিষদের কথা বলেছিলাম, সেই রাজনৈতিক সমঝোতা থেকে বিএনপি দূরে সরে এসেছে এবং এই রাজনৈতিক সমঝোতা থেকে দূরে সরে আসা বাংলাদেশের রাজনৈতিক যে কালচার তাতে একটা বড় ধরনের আঘাত। তো সংসদ সদস্যদের যে সকল সুযোগ সুবিধা প্রাপ্তির কথা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হয়েছে। আসন সংকট কিংবা আমারই ডোমারে একটি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনে পুরো বিল পরিশোধ করতে না পারায় নবজাতককে বিক্রি করে টাকা আদায় চেষ্টার অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন প্রশাসনের কর্মকর্তারা। মিলেছে প্রাথমিক সত্যতাও। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন, যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত চিকিৎসক। নীলফামারীর ডোমার উপজেলার দক্ষিণ গোমনাতি এলাকার কৃষক রাকিবুল হাসানের স্ত্রী হাবিবা সুলতানা প্রসব বেদনা নিয়ে গত শুক্রবার ভর্তি হন মমতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। রোববার তার অপারেশন হয়। কন্যা সন্তানের মা হন সুলতানা। অপারেশনের খরচ বাবদ বিল হয় 22,000 টাকা। নিম্নবিত্ত পরিবারটির অভিযোগ, পুরো টাকা পরিশোধ করতে না পারায় ক্ষিপ্ত হন অস্ত্রোপচারকারী চিকিৎসক ডাক্তার ফারজানা আফরিন। নবজাতককে বিক্রি করে বিল পরিশোধের জন্য চাপ দেন। 30,000 টাকায় নবজাতককে বিক্রির জন্য দরদামের অভিযোগ পেয়ে মঙ্গলবার ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় গণমাধ্যম কর্মী ও প্রশাসনের কর্মকর্তারা। ম্যাডাম আমার 2টা দিন সময় দেওয়ার লাগবে, এই কথাটা বলছি চেয়ার থেকে 1 লাখ টাকা উঠে বলতেছে এখন টাকা দিবি, টাকা দিয়ে যাবি, নাহলে তুই বাচ্চা বিক্রি করে দেবো। আমি বলছি আমার জীবন গেল, আমি আমার বাচ্চা বিক্রি করে দিব না। তারপর বলতেছে তাহলে টাকা দেন না কেন, টাকা দিয়ে আজকে চলে যাবে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মিলেছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের